হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বসন্তকাল আর আমরা সবাই জানি এই বসন্তকালে প্রতিটা গাছে মুকুল চলে আসে। আমাদের ছাদ বাগানের জামরুল গাছে সবেমাত্র মুকুল চলে আসতে শুরু হয়েছে। এমন সময় প্রতিটা পাতার নিচে এমন পোকা বাসা করেছে। এভাবে যদি প্রতিটা পাতায় পোকামাকড় বাসা করে তাহলে একটা সময় ফলন দেওয়া বন্ধ করে দিবে। তাই আমার এই সুন্দর জামরুল গাছের জন্য একটা বিষ স্প্রে করার ব্যবস্থা করলাম। বাজার থেকে একটা বিষ কিনে নিয়ে এসেছি পোকাগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য। ১ লিটারের বোতলে এই বিষটা ৮ ফোঁটা পরিমাণ দিতে হবে। এই টিউবারের সাহায্যে আমি ৮ ফোঁটা পরিমাণ মেপে এই বোতলের মধ্যে দিয়ে নিব। বিষ স্প্রে করার সময় অবশ্যই মাস্কটা ইউজ করতে হবে। প্রতিটা গাছে মুকুল আসার এই সময়গুলোতে পোকামাকড়ের ভীষণ উপদ্রব হয়। আর এই সময় যদি প্রতিটা গাছে একবার করে বিষ স্প্রে করা যায় তাহলে প্রতিটা গাছে বেশ ভালো ফলন পাওয়া যায়। আমার ছাদ বাগানে যখন শুধুমাত্র ফুলের গাছ ছিল তখন একদমই এসবের প্রয়োজন ছিল না। ইদানিং আমার ছাদ বাগানে অনেক বেশি ফলের গাছ হয়েছে ফুলের গাছের তুলনায়, তাই এই ফল গাছগুলোতে বেশ ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই আমাকে একটু যত্নশীল হতে হবে। একটু একটু করে গাছের প্রতিটা পাতায় এবং ডালে বিষটা স্প্রে করে নিব। এতে করে আমার গাছটা পোকামুক্ত হবে, সেই সাথে ফলনটা বেশ ভালো পাওয়া যাবে। ছাদ বাগানে অধিক ফলন পাওয়ার আশা থাকলে অবশ্যই এই কয়েকটা টিপস অবশ্যই মানতে হবে। যথা নিয়মে গাছে সার প্রয়োগ করা, এটা জৈব সার এবং রাসায়নিক সার যে কোনো সার হতে পারে। সেই সাথে গাছে যখন পোকামাকড় আক্রান্ত হয় তখন একটা স্প্রে অবশ্যই করতে হবে। সেই সাথে মাঝে মাঝে গাছ একবার করে পানি দিয়ে ধুয়ে দিবেন, এতে গাছগুলো সতেজ থাকবে। সো আজকের ভিডিও এটুকুই, ভালো লাগলে অবশ্যই জানাবেন।